নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পটল পোস্ত। একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আমি তৈরি করব। রেসিপিটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন অ্যান্ড প্রচুর 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 শেয়ার করুন আমার ভিডিওটিকে। আর ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না একদমই। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পটলগুলো ছুলে আমি ধুয়ে রেখেছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলে আমি পটলগুলো ভেজে তুলে নেব। পটলগুলো ভাজার জন্য আমি এখানে তেলের মধ্যে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পটলের গায়ে হলুদ এবং লবণ আগে থেকে মাখিয়ে নিতে পারেন। আমি তেলের মধ্যে দিয়েই মেখে নেব একবারে। এবার তেলগুলো গরম হয়ে গেলেই আমি পটলগুলো তুলে দেব। তেলগুলো আমার গরম হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি পটলগুলো আমি ভেজে ভালোভাবে নামিয়ে নেব। পটলগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে ঘেটে নিচ্ছি যাতে লবণ আর হলুদগুলো পটলের গায়ে ভালোভাবে মিশে যায়। পটলগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। আমি এখানে সামান্য আলুও নিয়েছি, আপনারা চাইলে আলু নিতে পারেন আবার নাও নিতে পারেন। কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। এবার পটল পোস্তর মশলাগুলো তৈরি করে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে ছোট এলাচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ফোড়নগুলো থেকে ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্রেট করে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি। আদা দেওয়ার পর আমি আর একটু ভেজে নিচ্ছি। আদার যে কাঁচা কাঁচা ভাব সেটা চলে গেলেই আমি দিয়ে দেব হচ্ছে সর্ষে এবং পোস্তর যে পেস্ট আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আদাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি সর্ষে এবং পোস্তর পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু পোস্তরই পেস্ট করতে পারেন। আমার সর্ষেটা একটু ভালো লাগে তাই আমি সামান্য সর্ষে দিয়ে পোস্তটাকে বেটে নিয়েছি। পেস্টগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি দিয়ে দেব লবণ, আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এরপর আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর সবগুলো মশলা ভালোভাবে আমি মিক্সড করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো আসে এবং কালারটাও সুন্দর আসে। এখন আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জলগুলো দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে করে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না অবধি একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে এইভাবে অনবরত নাড়তে থাকব।
মশলাগুলো প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে ঘেঁটে নেব, এগুলো ভালোভাবে মিক্সড করে নেব যাতে পটলের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। পটলগুলোর গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দেব। জলগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি অপেক্ষা করব জলগুলো ফুটে ওঠা অবধি। ঝোলের জাল চলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নেব। ঝোলটা আর একটু শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার পটল পোস্ত। তৈরি হয়ে গেল আমার পটল পোস্ত রেসিপি। এটি একটি খুব সহজ রেসিপি, আপনারা বাড়িতে অনায়াসে ট্রাই করতে পারেন। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।